মনে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি হোপ কি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকালে ঘুম থেকে উঠে তো ওয়েদারটাই মানে মুডটাই ভালো হয়ে গেছে ওয়েদারের জন্য। সকালে উঠে প্রতিদিন আমি প্রথমে ছাদে যাই গাছে জল দেওয়ার জন্য। তো গিয়ে দেখি পুরো মেঘলা ওয়েদার। তার সকালবেলায় অনেক কাপড় ধোয়া হয়েছে, তো সেগুলো আমি ছাদে মিলে দিয়েছিলাম। হঠাৎ জানালা করে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মুড এমনি ভালো হয়ে গেলো। তারপরে গেছিলাম ছাদে, সেই খান থেকে মানে যেহেতু খোলা কাছে নিচ্ছিল সেখান থেকে সরিয়ে শেডের নিচে দিয়ে এলাম। আর এখন দেখছি আরও জোরে বৃষ্টি এসছে। আমি তো পুরো একটু ভিজেও গিয়েছিলাম। আর আজকে হচ্ছে বাবার জন্মদিন, আর একটা স্পেশাল দিন। আর আজকের জন্মদিনের দিন মানে বার্থডে বয়ের জন্মদিনের দিন বার্থডে বয় নিজেই চলে গেছে বাজারে সকাল সকাল। তারপরে আবার বৃষ্টি হচ্ছে। বাবা গেছিল বাজারে, গিয়ে এই যে মাটন নিয়ে চলে এসেছে। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুনটা নেই। আর এদিকে আমার মশলার জন্য পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেছে। আর এদিকে ভাতও হয়ে গেছে। এদিকে মাটনের আলুটাও সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে একটু তেলে হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এই যে এটা কিন্তু মাটন না, এটা হচ্ছে পটল আলুর তরকারি। কারণ পীতাম্বর আঙ্কেলের গল ব্লাডারে স্টোন হয়েছে, সেই কারণে পীতাম্বর আঙ্কেল মাছ, মাংস, ডিম বা কোনো ভিটামিন জাতীয় খাবার খেতে পারে না, তাই তার জন্য পটল আলুর তরকারি করা হয়েছে। এই যে মাটন রেডি। আর যেহেতু চিন্টু খাবারের থেকে প্রচণ্ড বাছাই করা একজন মানুষ হচ্ছে, ওর চিকেন মাটনে ওর বাছাই চাই, ও হাড়ওয়ালা মাংস খায় না। তার জন্য ওর জন্যই মা এখানে সমস্ত মাংস বাছাই করছে। তাই কড়াই থেকে কিছু মাংস তুলে থালের ওপর রেখে দিয়েছে। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা লাস্টে বসে পড়েছি খেতে। চিকু কোথায় যাচ্ছি? এখন বাজে বিকেল 5:30 কি 6:45 মতো। চিকুবাবু কিন্তু প্রত্যেক দিন বিকেলে একবার ঘুরতে যাওয়া চায়। আজকে কাকাই জিম যায়নি, সেই কারণে পাপাকে ওকে ডাকতে হয়েছে ওকে একবার ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য। তো তাই চিন্টু এখন নিজের সমস্ত কাজ ফেলে এসেছে চিকুকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। চিকু টাটা দে, টাটা দে। এখন বাজছে রাত্রি 10:30 মতো। এই টাইমে কেউই বাড়ি ফেরে না। চিন্টু বাবা তো নাই, ভাই চলে আসে জিম সেরে। বাট চিন্টু বাবা এই টাইমে বাড়ি ফেরে না, তার একটু দেরিতেই ফেরে, তো 11টা এরকম বেজেই যায়। তো আজকে সবাই একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। বাবা তো 9:30-র মধ্যে চলে এসেছে, আর চিন্টু 10টা 10:30টার মধ্যে চলে এসেছে। তো এখন এবার ফাইনালি কেক কাটিং হবে, সেই কারণে ভিতরে আমরা সবাই গল্প করছিলাম। আমি একটু বেরিয়ে এলাম কেকের চারপাশটা ক্যান্ডেল দিয়ে খুব ভালোভাবে সাজানোর জন্য। বাট সাজাতে গিয়ে দেখি ভাই একটাও ক্যান্ডেল আনেনি, ও ভুলে গেছে আনতে। তারপর বাড়িতে থাকা একটা ক্যান্ডেলই বাবার কেকের ওপর রেখে দিলাম। এই হচ্ছে আজকে বাবার বার্থডে স্পেশাল কেক, চকলেট কেক, যেটা আমাদের বাড়ির সবারই মোটামুটি পছন্দের। চোখ ধরে নিয়ে আসবে। কার জন্মদিন হচ্ছে? চোখ ধরে কেন আনছিস রে? আরে তুমি নিচে সিঁড়ি সিঁড়ি হাতে
দাদুকে চোখ ধরে নিয়ে আসো, দাদুকে দাদু সারপ্রাইজ। দেখো কিন্তু বলতে হয়নি যে চোখ ধরে আনতে, দেখেছে কোথাও, সেটা ওর মনে আছে। দেখলে সব বেশি হোশিয়ার হয়ে গেছিস তুই। চলে যাবে কেন? ও বসো, বসো না, বসো যাও। আরে বস তো। ও ঠিক আছে, বলে আমি ঠিক আছি। ও আগুন জ্বলছে না, ভয় পালিয়ে গেল। আমি ধরবো, আমি ধরবো। আমার কাছে ভয় কিছু নেই। আমি একটু যাবো। পরে পরে বলবো। বুঝিয়ে দেবো নাকি? Day to you, happy birthday to you, happy birthday dear Baba, happy birthday to you. এবার হাতটা দাও, এবার হাতটা দাও, এবার হাতটা দাও। এবার হাতটা ধরে দিলাম, এবার হাতটা দাও। খাবার করে খেয়ে। এটা হলো চিকু। তোরও আছে দুদিন পর। না না রাত্রিবেলা চিন্টু বাড়ি আসার পথে সবার জন্য রসমালাই আর কাঁচা গোল্লা নিয়ে এসেছিল। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা যে এখন আওয়াজটা পাচ্ছ, চিকু এখনও ঘুমায়নি, ও কার্টুন দেখছে। তো আজকে তো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।